শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের শহীদ মিনার থেকে তৃণমূলকে কটাক্ষ করে বললেন, যারা ইতিহাস জানে না তারাও আসবেন, তাদেরকেও সময় দিতে হবে। আরও কি বললেন আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আপনারা জানেন আজকে অভিশপ্ত 14ই মার্চ 2007 সালে আজকের দিনে নন্দীগ্রামের অধিকারী পাড়াতে বিশেষ করে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের উপরে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের দ্বারা বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছিল। আমরা প্রত্যেক বছর এই দিনে শ্রদ্ধা নিবেদন করি, অমর শহীদের আত্মাকে স্মরণ করি এবং বর্ষতা বিরোধী কৃষি জমি রক্ষার এই আন্দোলনে কৃষকদের প্রতি প্রণাম নিবেদন করি। অনেকে নির্বাচন এলে আসেন যান, তাদেরকে পরিযায়ী পাখি বলা হয়, কিন্তু 2008 সাল থেকে অদ্যাবধি দীর্ঘ 17 বছরেরও বেশি আমার অন্তত কোনো পরিবর্তন হয়নি এবং আমি কখনো এই মঞ্চকে, শহীদ বেদিকে রাজনৈতিক কারণে ব্যবহার করিনি, ভবিষ্যতেও করব না। আপনারা জানেন যে আমাদের এই শহীদ বেদিতে মাল্যদান করার জন্য বাধার সামনেও পড়তে হয়েছে। অবশ্য গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদে সব বাধা আজ অতীত হয়ে গেছে। নন্দীগ্রাম পথ দেখিয়েছে। আজকে যে সন্দেশখালীর মা বোনেদের গর্জন, তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন মনে করিয়ে দিচ্ছে তৎকালীন নন্দীগ্রামে বিশেষ করে আমার মাতৃমণ্ডলী দিদি বোনীদের লড়াইয়ের কথা। আমরা যেহেতু 11টার মধ্যে সোনাচূড়া শহীদ মিনারে কর্মসূচি শেষ করব, যাতে অন্যরাও মাল্যদান করতে পারে, কারণ এই শহীদ বেদি, শহীদ মিনার দিনটা উদযাপন, তার ইতিহাস হয়তো অনেকে জানে না, কিন্তু এখন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাই এখন তারা আসবে, তাদেরকেও সুযোগ দিতে হবে। এই শহীদ বেদি বানানোর ক্ষেত্রে স্বদেশ দাস অধিকারীর ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। আর 132 ফুট উঁচু শহীদ মিনার ভাঙা বেড়াতে কার হাত দিয়ে, কার দ্বারা নির্মিত হয়েছে সেটা আর মুখে নাই বা বললাম। সবাই ভালো থাকবেন। আমি শহীদদের তর্পণ করে স্লোগান দেব, তারপরে 1 মিনিট নীরবতা পালন করে আমরা শান্তিপূর্ণ উপায়ে ধীরে ধীরে আমরা সোনাচূড়া শহীদ মিনারের দিকে অগ্রসর হব। নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা ওখানে কর্মসূচি শেষ করব।